আবারও ফিরে এসেছে এমএলএম নামে প্রতারণার সেই পুরনো ফাঁদ। তবে এবার নতুন মোড়কে নতুন কৌশলে সাধারণ মানুষের অসহায়তা থেকে পুঁজি করে রাতারাতি কোটিপতি হওয়ার লোভ দেখিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনই এক প্রতারণার সাম্রাজ্যের খোঁজ পেয়েছে অপরাধ বিচিত্রা। চলুন উন্মোচন করা যাক সেই চক্রের মুখোশ। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমাদের এবারের গন্তব্য রাজধানীর যাত্রাবাড়ির জনপদ মোড়। এখানকার বধুয়া টাইলস মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলা জুড়ে গড়ে উঠেছে নিউ লাইফ বিডি শপ নামের এক প্রতিষ্ঠান। নাম আর 5টা সাধারণ দোকানের মতো হলেও এর কার্যক্রমের গভীরে রয়েছে প্রতারণার এক বিশাল জাল। অনলাইন শপের আড়ালে এখানে বীর দর্পে চলছে নিষিদ্ধ এমএলএম ব্যবসা, আর এই প্রতারণার চক্রের মূল হোতা মোহাম্মদ ফিরোজ। আমাদের প্রতিবেদক সুইটি সিনহার অনুসন্ধানে বেরিয়ে আসে এই চক্রের ফাঁদে ফেলার অভিনব কৌশল। মাত্র 500 টাকা দিয়ে সদস্য হলে আপনার হাতে করিয়ে দেওয়া হবে একটি সঞ্চয়ী বই, যার রেজিস্ট্রেশন নম্বরটিও সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে লেখা। এখানে শেষ নয়, সদস্য হওয়ার পর আপনাকে কিনতে হবে 14,000 টাকার এক বিশাল প্যাকেজ, যার নাম স্পেশাল পাওয়ার। এই পাওয়ারই হলো প্রতারণার মূল চাল। এই সোনার হরিণ নামক স্পেশাল পাওয়ার পাওয়ার পর আপনার কাজ হবে নতুন লোক ভর্তি করা। আপনার মাধ্যমে যারা সদস্য হবে তারা বাজার করার জন্য যত টাকা জমা দেবে তার থেকে আপনি পাবেন লৌহনীয় কমিশন। এভাবে আপনার নিচের সদস্যরা যত লোক আনবে আপনার আয়ও বাড়তে থাকবে লক্ষ টাকায়। এছাড়াও সিলভার, গোল্ড এবং প্লাটিনাম গ্রাহকদের জন্য রয়েছে পণ্যের ওপর বিপুল কমিশনের ফাঁকা বুলি। কিন্তু প্রশ্ন হলো, বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর এত বিপুল কমিশন দেওয়া কিভাবে সম্ভব? প্যাকেজ বিক্রি করলে কমিশন। কি প্যাকেজ এটা? যেমন একটা প্যাকেজ আছে নন কিটসের। নন কিটসের, আচ্ছা, নন কিটসের আছে আপনার প্রেশার কুকার আছে, আবার চালডাল আছে, মুদি বাজার আছে। একটা প্যাকেজ প্লাস্টিকের প্রোডাক্ট সেল করে। একটা প্যাকেজ সেল করলে মনে করেন না, হ্যাঁ ধরেন কে 500, কে 1000, ঠিক আছে। যেমন একটা প্যাকেজ আছে, যেমন আরও একটা প্যাকেজ আছে, একটা প্যাকেজ আছে যার পছন্দ হয়, ঠিক আছে। মালটা নেওয়ার পর আসতে হয় যেহেতু বাড়ির দোকান তো দোকানদার লাভ করে, তো যে লাভটা আসতে হয় দোকানদার করে, ওই লাভটা কোম্পানি করে, ওইটা আমার একটা পার্সেন্ট দেওয়া হয়। মানে আপনার মাধ্যমে একটা লোক আসবে, সেই লোকটা এখানে এন্ট্রি হলে আপনি একটা কমিশন পাবেন। হ্যাঁ, একটা প্যাকেজ বিক্রি হবে, লাভ পাওয়া যায়। তো যে আপনার যে কোনো আপনার মাধ্যমে যে কোনো একটা লোক আসবে, এসে এখানে প্রোডাক্ট নিলে আপনি একটা কমিশন, যত লোক আসবে তত কমিশন। হ্যাঁ, রাইট। আচ্ছা আচ্ছা। এই প্রতিষ্ঠানের একটি গুদাম ঘরে মজুত করে রাখা হয়েছে বিভিন্ন ভেজাল পণ্য। শুধু তাই নয়, পিসিবির লেবেল ফেলে দেওয়া তেল ও চিনিও রয়েছে সেই তালিকায়। বিভিন্ন ডিলারদের কাছে গোপনে সখ্যতা গড়ে তুলে কালোবাজারির মাধ্যমে এই পণ্যগুলো মজুত করে প্রতারক ফিরোজ। জনশ্রুতি রয়েছে এই এমএলএম ব্যবসা করেই ফিরোজ গড়ে তুলেছে কোটি টাকার সম্পদ। বিশাল হল রুম আর 10-15 জন বেতনভুক্ত নির্দেশক নিয়ে শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সহজ সরল মহিলাদের টার্গেট করে গড়ে তোলা হয়েছে এই প্রতারণার ফাঁদ। প্রতিদিন শত শত মহিলা এই ফাঁদে পা দিয়ে হারাচ্ছেন তাদের শেষ সম্বল। কিন্তু জনবহুল এলাকায় এত বড় একটি প্রতারণার ব্যবসা প্রকাশ্যে কিভাবে চলছে? কাদের ইন্ধনে ফিরোজ এত শক্তিশালী? অপরাধ বিচিত্রার অনুসন্ধানী টিম সরেজমিনে গেলে ফিরোজ জানায়, স্থানীয় কিছু নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করেই সে এই রামরাজত্ব চালাচ্ছে। আমাদের ঠিক আছে, তো কমিশন ওইটা 2000 টাকা বাড়িতে না, 1.3 টাকা এক পয়েন্টের আর কি, পয়েন্টের হিসাব কমিশন। মানে যে কয়জনই ঢুকবে একটা করে পয়েন্ট যুক্ত হবে। আস্তে আস্তে ধরে কেউ মশলা কিনে 40 টাকা চলো ঢুকবে, উনি তো 40 টাকার কথা বলে দিল। এইটা বেশি কথা কেন না তো। অবৈধ টাকায় ফুলে ফেপে ওঠা সুটধারী এই স্মার্ট প্রতারক ধরাকে সরা জ্ঞান করে না। আমাদের প্রতিবেদকের কাছে তার দাবি, এর আগেও বহু সাংবাদিক তার প্রতিষ্ঠানে এসেছেন, কিন্তু কেউই তার কিছু করতে পারেননি। প্রতিষ্ঠানের কাগজপত্রের বৈধতা আছে কিনা জানতে চাইলে সে অকপটে স্বীকার করে যে তার তেমন কোনো কাগজই নেই। তার দমভক্তি এখন এই প্রতিষ্ঠান বন্ধ হলেও তার কিছু আসে যায় না। স্থানীয়রা দুঃখ প্রকাশ করে জানান, এই প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা যেন কারো নেই। কিন্তু আমাদের প্রশ্ন, কে দিল এই ফিরোজকে এমন একটি অবৈধ প্রতিষ্ঠান চালানোর লাইসেন্স? কেন বারবার গজিয়ে ওঠে এমএলএম এর নামে চলা এই প্রতারণার বিষবৃক্ষ? এর পেছনের শক্তি কারা? বিস্তারিত জানতে চোখ রাখুন অপরাধ বিচিত্রার পরবর্তী পর্বে।
ঠিক আছে, এই জন্য কোনো সমস্যা না।